সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার শেয়ার বিজনেস 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পুঁজিবাজারের লেনদেনের তথ্য, বিভিন্ন কোম্পানির বিশ্লেষণ, পাশাপাশি কিছু খবর নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে কিছু আমাদের পাঠক, শ্রোতার এবং ভিউয়ারদের অবহিত করার জন্য কিছু কথা বলছি যে আমরা কেবল শেয়ার বিজনেস 24.com একটি সরকারি অনলাইন নিবন্ধিত নিউজ পোর্টাল। এই নিউজ পোর্টাল কেবল তথ্যগুলো তুলে ধরে থাকে এবং আমরা গত কয়েকটি ভিডিওতে দেখেছি যে আপনারা আমরা যেই কথাগুলো বলি সেই কথার উপর না বুঝেই কিন্তু অনেকেই মন্তব্য করে বসছেন যে আমরা কেনার জন্য উদ্বুদ্ধ করছি বা এইসব শেয়ারগুলো আকৃষ্ট করছি। আসলে ব্যাপারটা সেটা না। ব্যাপারগুলো হলো যেসব শেয়ারের দর বাড়ছে এবং যেই সব শেয়ারগুলো পূর্ব থেকেই বেড়ে আসছে এবং বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিয়েছে, এবং আমাদের কথা হলো সেই শেয়ারগুলোকে চিহ্নিত করা। এবং আমরা এখানে যেমন গতকালকেও আমরা তুলে ধরেছি, এর আগেই আমরা কিন্তু গেমলারদের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলেছি। দেখবেন ইউটিউবে যারা এই পর্যন্ত যতগুলো ভিডিও দেখবেন তাদের প্রত্যেকের থেকে আমরাই কিন্তু সবচেয়ে বেশি, অনেকে গেমলাররা আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেল গালাগালি করেছেন, বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, বাজে মন্তব্য, আমরা কিন্তু সেগুলো কেয়ার করছি না। সুতরাং বিনিয়োগকারীদের স্বার্থে বিনিয়োগকারীরা যাতে ঝুঁকিমুক্তভাবে এবং সঠিক তথ্যটা পান সেই চেষ্টাই আমরা করে থাকি। কোনো অথেন্টিক ছাড়া আমরা কিন্তু তথ্য দিয়ে নেই। আপনারা দেখতেছেন যে আমরা বিশ্লেষণ যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু সরাসরি দেখাচ্ছি। যে দেখেন ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ওয়েবসাইটের মাধ্যমে, সেখান থেকে তারপরে আমাদের যে পূর্ব অভিজ্ঞতা এবং আমরা যে ইনফরমেশনগুলো পাই সেগুলোর ভিত্তিতেই কিন্তু আপনাদের তথ্য দিয়ে থাকি। সুতরাং আপনারা আমাদের ভিডিও দেখে যে বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু ভুলও করবেন না। এই ব্যাপারে আমরা সতর্ক করছি যে এই জন্য শেয়ার বিজনেস 24.com দায়ী থাকবে না। এবং আপনারা যার ব্যক্তিগতভাবে বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন, কারণ আমরা কেবল তথ্য তুলে ধরে থাকি। কোন শেয়ারগুলো ভালো করছে, কোন শেয়ারের কী খবর আছে, সেই তথ্যগুলি আপনাকে জানিয়ে থাকি। এবং আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনি কিন্তু বিচার করবেন যে কোন শেয়ারগুলো, অর্থাৎ আমরা 2-3টা টার্মস শুধু, যে প্রতিষ্ঠানগুলো লাভে আছে, যে প্রতিষ্ঠানগুলো উৎপাদনে আছে, যেই প্রতিষ্ঠানগুলো পেইড আপ ক্যাপিটাল বেশি, যেগুলো নিয়ে গেমলিং করার সুযোগ কম, সেসব জায়গাতেই বিনিয়োগ করা শ্রেয় আমরা কিন্তু সবসময় বলে আসছি। এবং মৌলভিত্তির যতই বলেন না, মৌলভিত্তির শেয়ারের দর কমে যাচ্ছে, কমলেও এটা কিন্তু রিকভার করতে পারবেন, কিন্তু জেড ক্যাটাগরির দুর্বল কোম্পানির শেয়ার থেকে কখনোই আপনারা বেনিফিটেড হতে পারবেন না। সুতরাং দেখেন এইসব কথাগুলো বলতেও যেমন দেখেন এখন 2-3 মিনিট চলে গেল, তাহলে কিন্তু আসলে আমরা আজকের ভিডিওটা একটু বড় হবে, তবুও আমরা এই কথাগুলো জানিয়ে রাখলাম। কারণ এই কথাগুলো না জানালে আমাদের সম্পর্কে আপনাদের আসলে একটা ভুল বার্তা যাচ্ছে যে আমরা আসলে উদ্বুদ্ধ করি বা গেমলিং শেয়ার যেগুলো, এগুলো দেখেন অনেক ঊর্ধ্বমুখী ট্রেন্ডের শেয়ারের ভিতরে কিন্তু খারাপ শেয়ারের সংখ্যাই অনেকগুলো বেড়েছে এবং ভালো শেয়ারও কিন্তু বেড়েছে। যেমন ধরেন আমরা একটা এক্সাম্পল দিতে পারি যে ব্র্যাক ব্যাংকের শেয়ারের দর আমরা দেখিয়েছি যে 66% পর্যন্ত এগুলো মুনাফা দিয়েছে, প্রায় দ্বিগুণ। তো সুতরাং আপনাদের এইসব শেয়ারগুলো চোখে দিয়ে যে ভালো শেয়ারে বিনিয়োগ করলে কিন্তু বেনিফিট আপনারা পাবেন, কিন্তু দুর্বল শেয়ার বিনিয়োগ করে কিন্তু নিঃস্ব হওয়া ছাড়া কিন্তু অন্য কোনো গতি নেই। সুতরাং আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক যেমন সামান্য বেড়েছে, 0.36% বেড়ে 6 পয়েন্ট বেড়ে আজ 0.36 পয়েন্ট বেড়ে আজ 5062 পয়েন্টে উঠে এসেছে। অন্যদিকে আজ আগের কার্যদিবস থেকে লেনদেনের পরিমাণ বেড়েছে। এটি কিন্তু একটি বাজারের জন্য ভালো সংকেত যে এই আজকের বাজার থেকে অবশ্যই একটি শ্রেণী যে শেয়ার সংগ্রহ করেছেন, এবং সেই শেয়ার সংগ্রহ করার একটাই কারণ যে বাজার যেহেতু ভালো যাচ্ছে সেহেতু তারা মুনাফা করবেন, সেই জন্যই কিন্তু আজ বাজার থেকে ভালো পরিমাণ শেয়ার কেনাবেচা হয়েছে এবং সেই জন্য বিক্রি বেড়েছে এবং টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে। আজ 163টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, কমেছে 156টির, 76টির দর ছিল অপরিবর্তিত। আজকের কার্যদিবসে যেখানে 564 কোটি টাকা লেনদেন হয়েছে, সেখানে কিন্তু আজ 653 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। অন্যদিকে আজ 4টি প্রতিষ্ঠান কিন্তু হল্টেড হয়েছে।
এইসব শেয়ারগুলো আপনারা দেখবেন যে অ্যাপেক্স স্পিনিংয়ের দর কিন্তু আজ 11.40% বেড়ে 125 টাকা 40 পয়সায় হোল্ডেড হয়েছে। এই তথ্যগুলো জানানোর মানে হয়েছে যে আপনাকে উদ্বুদ্ধ করছি না যে আপনারা এটাই কিনেন। আমাদের কথা হয়েছে যে আপনারা দেখেন এই শেয়ারটি কিন্তু পজিটিভ, 1 বছর আগে খারাপ মার্কেট যাচ্ছে, এই খারাপ মার্কেটে কিন্তু এই প্রতিষ্ঠানটি দেখেন পজিটিভ রিটার্ন দিয়ে আসছে। যেমন 1 বছর আগে 16%, গত 6 মাসে দিয়েছে 34%, গত 3 মাসে দিয়েছে 34%, গত 30 দিনে কিন্তু 51% পর্যন্ত প্রফিট দিয়েছে এই প্রতিষ্ঠানটি। এরপরে গত 15 দিনে 39%, আর আজকে কিন্তু 10% দর বেড়ে, আজ সর্বোচ্চ দর বেড়ে দেখেন প্রতিষ্ঠানটি কিন্তু ভালো পরিমাণে গেইন দিয়ে আসছে। তো সুতরাং এই তথ্যগুলো তুলে ধরাই মানে এই নয় যে আপনি এই শেয়ারটিকে আপনাকে কিনতে হবে। সুতরাং দেখেন এই শেয়ারটির দর 29 মে ছিল কত, ছিল মাত্র 80 টাকা 30 পয়সা, আর সেখানে আজ কিন্তু 125 টাকা 40 পয়সায় উঠে এসেছে। এই তথ্যগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরি, এবং এইখান থেকে যদি কেউ বেনিফিটেড হন, অনেকেই জানতে চান যে এটার পিছনে ব্যাকগ্রাউন্ড জানতে চান। আসলে একটা শেয়ারে কিন্তু হিস্ট্রি এই জন্যই জানা লাগে। হিস্ট্রি জানা থাকলে কিন্তু এই শেয়ারটি আগে কেমন করছে বা বছরের পর বছর কোন সময় এটা একটা ঊর্ধ্বমুখী ট্রেন্ডে থাকে, এগুলো কিন্তু বাছ বিচার করলে কিন্তু অনেক সময় ভালো সিদ্ধান্ত নেওয়া যায়। সুতরাং এটা পি রেশিও কিন্তু 31.12, আর এই প্রতিষ্ঠানটি দেখেন ধারাবাহিকভাবে ভালো করেছে। এই তথ্যগুলি আমরা তুলে ধরার চেষ্টা করি। এবং সেকেন্ড আরেকটি দেখেন অ্যাপেক্স ট্যানারি, এই প্রতিষ্ঠানটিও আজ হোল্ডেড হয়েছে 6 টাকা 80 পয়সা দর বেড়ে 75 টাকা 60 পয়সা হোল্ডেড হয়েছে। এই প্রতিষ্ঠানটিও দেখেন 1 বছর আগে অবশ্য নেগেটিভ রিটার্ন দিয়েছে, তারপরে কিন্তু গ্র্যাজুয়ালি ভালো করেছে। দেখেন 16% দিয়েছে 6 মাসে পজিটিভ রিটার্ন, এবং 3 মাসে 10%, এবং 30 দিনে 16%, 15 দিনে 19% অর্থাৎ 19%, এবং আজকে 9.88%। অর্থাৎ এই যে ধারাবাহিকভাবে এই শেয়ারটি বিনিয়োগকারীদের প্রফিট দিয়েছে। যারা এই শেয়ারটি অন্তত গত 28 মে সংগ্রহ করেছেন মাত্র 59 টাকা 80 পয়সা, সেই শেয়ারটির দর কিন্তু আজ 75 টাকা 60 পয়সা। সুতরাং এই তথ্যগুলি আমরা তুলে ধরে থাকি। যদিও দেখেন এইটার কিন্তু শেয়ার প্রতি লোকসান গুনেছে প্রতিষ্ঠানটি -16.61%। তার মানে আমরা তুলে ধরছি যে এই শেয়ারটি কীভাবে বাড়ছে এবং বাড়ার গতি, এবং যদিও এটা একটা দেখা যাচ্ছে যে একটা লোকসানি প্রতিষ্ঠান, তবুই প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে। এখন দেখেন যে এরপর রয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্ট নিয়ে কিন্তু গতকালকে আমরা সতর্ক করেছি যে প্রতিষ্ঠানটি এত দর বাড়ার আসলে কোনো কারণ নেই, তবুও এই শেয়ারটির দর কিন্তু বাড়ছে। সুতরাং 122% পজিটিভ রিটার্ন দিয়েছিল 1 বছর আগে, সেখানে গত 6 মাসে 126%, গত 12 মাসে দেখেন প্রতিষ্ঠানটি যেখানে 122%, সেখান থেকে কিন্তু ধারাবাহিকভাবে পজিটিভ রিটার্নই দিয়ে গেছে। আজ কিন্তু 5% দর বেড়ে সর্বোচ্চ দর বেড়ে 2887 টাকা 70 পয়সায় দাঁড়িয়েছে। সর্বশেষ আরেকটি যে শেয়ারটি হোল্ডেড হয়েছে মনস্পুল পেপার, বাংলাদেশ মনস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং, এই প্রতিষ্ঠানটি দর আজ 9.50% বেড়ে 104 টাকা 70 পয়সায় দাঁড়িয়েছে। এবং দেখেন 1 বছর আগে প্রতিষ্ঠানটি নেগেটিভ রিটার্ন দিচ্ছিল -39%, আর সেখান থেকে কিন্তু ধারাবাহিকভাবে তারপর 3 মাসে 9%, গত 1 মাসে 30 দিনে 33%, গত 15 দিনে 27%, আজকে কিন্তু 9.98% দর বেড়েছে। এই প্রতিষ্ঠানটি অবশ্য একটি লাভজনক প্রতিষ্ঠান, ইপিএস 4 টাকা 60 পয়সা। এখন এই তথ্যগুলো তুলে ধরার মানেই নয় যে আপনাকে বলছি এই শেয়ারটি আপনারা ইনভেস্ট করেন। আমরা কেবল তথ্যগুলো তুলে ধরে থাকি, কোনো শেয়ারের দর বাড়ানো কমানো বা উদ্বুদ্ধ করাই আমাদের কাজ না। এখান থেকে এই তথ্য নিয়ে যদি আপনারা আপডেট থাকেন বাজার সাথে, তাহলে কিন্তু আপনাদের অন্ততপক্ষে লোকসানের ঝুঁকিটা কমে। দেখেন আজকে একটি খবর আছে যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব করেছে এবং তদন্ত শুরু হয়েছে। আমরা জানেন যে শেয়ার বাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ এবং তার পরিবারের 5 সদস্যের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা। আজ সোমবার
গতকালকের খবর এটা, যেমন বিএফইউ সব ব্যাংকের কাছে তথ্য একটি চিঠি পাঠিয়েছে। সুতরাং এই তথ্যগুলো জানা থাকলেও একটা প্রতিষ্ঠান সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায়। আবার দেখেন কনফিডেন্স সিমেন্টের রাইট ইস্যুর আবেদন পুনর্বিবেচনা করবে, এরকম একটি খবর রয়েছে যে শেয়ার বাজার তালিকাভুক্ত এই কোম্পানিটির রাইট ইস্যুর আবেদন পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে চিঠি দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। এই কনফিডেন্স সিমেন্ট 100,62,94,205 টাকা উত্তোলন করতে চায়, যে আবেদনটি এর আগে বাতিল করে দিয়েছিল। এখন তা পুনর্বিবেচনার জন্য আবেদন করছে বিসিসিতে। দেখেন, আমরা কেবল তথ্যগুলো জানিয়ে থাকি, অন্য কোনো বিষয় এখানে জড়িত নয়। অন্যদিকে মুন্নু সিরামিকের রপ্তানি তালিকায় যুক্ত হলো যুক্তরাষ্ট্র, এরকমটি খবর রয়েছে। শেয়ার বাজারের তালিকাভুক্ত সিরামিক খাতের অন্যতম শীর্ষ কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড যুক্তরাষ্ট্রের বাজারে সিরামিক পণ্য রপ্তানির জন্য একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করেছে। সুতরাং এটাও কোম্পানির জন্য, যদি রপ্তানি বাড়ে তাহলে কিন্তু তাদের মুনাফা বাড়বে, সুতরাং এটাও একটি পজিটিভ খবর ছিল। অন্যদিকে দেখেন, গত এক মাসে 15 কোম্পানিতে 30 থেকে 64% বেশি মুনাফায় পেয়েছে বিনিয়োগকারীরা, এরকমটি খবর রয়েছে। কোম্পানিগুলোর সংক্ষিপ্ত আমরা ভাবে বলছি যে রহিমা ফুড, ইন্দো বাংলা ফার্মা, রহিম টেক্সটাইল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস, স্টাইল ক্রাফট, লিগেসি ফুডওয়্যার, জেমিনি সি ফুড, ডিভি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, জিকিউ বল পেন্ট, মিরাকল ইন্ডাস্ট্রিজ, রূপালী ব্যাংক, বিডি ফাইন্যান্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, রিজেন্ট টেক্সটাইল। এসব কোম্পানির মধ্যে যেমন রিজেন্ট টেক্সটাইলের উৎপাদনই বন্ধ রয়েছে। সুতরাং বাজে কোম্পানি তো অবশ্যই আছে, এবং এর সাথে যে কারসাজি ঘটনা ঘটছেন তাও কিন্তু নয়, এবং এই ফাঁদেই কিন্তু পড়া যাবে না, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।